আপনি দেশের বাইরে যেতে চাইছেন, এখনও পর্যন্ত আপনার কী ডকুমেন্ট প্রয়োজন হতো? পাসপোর্ট চাই, ভিসা চাই। বাট পাসপোর্ট ভিসা যদি দুটোই থাকে তাহলে আরামসে আপনি দেশের বাইরে চলে যেতে পারবেন। বাট 2024 বাজেটে এমন চেঞ্জেস হয়েছে, তাতে বলা হয়েছে পাসপোর্ট ভিসা তো চাই, সঙ্গে ITCCও চাই, মানে যাকে আমরা বলে থাকি ইনকাম ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট, ওটাও চাই। ঠিক আছে, যদি আপনার ইনকাম ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট না থাকে তাহলে আপনি দেশের বাইরে যেতে পারবেন না। এমনই কিছু চেঞ্জেস হয়েছে বাজেট 2024-এ। যা গাইডলাইন দিয়েছে সেটা পড়ে এটাই বোঝার চেষ্টা করেছি, যদি কোনো পার্সন ইন্ডিয়া ছেড়ে দিয়ে যদি বাইরে চলে যেতে চান, সেটা ঘুরতে যাওয়ার জন্য হোক, সেটা জবের পারপাসেই হোক, বা সেটা পার্মানেন্ট থাকার জন্যই হোক, যে কোনো পারপাসেই হোক না কেন, সেই ব্যক্তিকে কিন্তু ইনকাম ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতেই হবে। এই রিলেটেড একটা নোটিফিকেশান 20 আগস্ট 2024 ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে ইস্যু হয়েছে। ফার্স্ট অফ অল ইনকাম ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা কী, এটা একটুখানি বোঝার চেষ্টা করি এবং এর প্রয়োজনীয়তা কী। ভারতে অনেক ব্যক্তি আছে যারা প্রচুর ব্ল্যাক মানি করে ভারতের বাইরে কোটি কোটি টাকা নিয়ে চলে গেছে। এই জিনিসগুলি বন্ধ করার জন্য 2024 বাজেটে বলা হয়েছে ইনকাম ট্যাক্সের ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হবে। এতে ডিপার্টমেন্টের কী গেইন হবে? আপনার ইনকামের উপর যদি ট্যাক্স লায়াবিলিটি এসে থাকে তাহলে ডিপার্টমেন্ট আপনার কাছ থেকে ট্যাক্স আদায় করে নিতে পারবে। তারপর আপনি কনফার্মেশন পেয়ে যাবেন, তারপর ভারতের বাইরে চলে যেতে পারবেন। এখানে একটা কনফিউশন এসে গেছে, সবাইকেই ইনকাম ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হবে। এখানে কি হচ্ছে, কিছু কমন ম্যান প্যানিক হয়ে যাচ্ছে। একটা জিনিস দেখুন, পাসপোর্ট তো হয়েই যায়, কিন্তু ভিসা করতে গেলে অনেক সময় লাগে, এক সময় তো মাসের পর মাস সময় লেগে যায়। ফার্স্ট অফ অল পাসপোর্টের টেনশান, সেকেন্ড ভিসার টেনশান, এখন আবার এসেছে ইনকাম ট্যাক্সের ক্লিয়ারেন্স সার্টিফিকেটের টেনশান। ডিপার্টমেন্ট থেকে ক্ল্যারিফিকেশান নোটিফিকেশান ইস্যু করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে এমন নয় যে ভারতে যত ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার আছে যারা ভারতের বাইরে চলে যেতে চাইছে সবাইকে ইনকাম ট্যাক্সের ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হবে। কিছু কন্ডিশন আছে। ফার্স্ট, যদি ওই পার্সনের উপরে সিরিয়াস ফিনান্সিয়াল ইরেগুলারিটিস চলছে, সেক্ষেত্রে ডিপার্টমেন্ট কি বলছে শুনুন। হোয়ার দ্য পার্সন ইজ ইনভলভ in serious financial irregularities, his presence is necessary in investigation of case under the Income Tax Act or the Wealth Tax Act. It is likely that a tax demand will be raised against him. এখানে কি বলতে চাইছে আমি বলে দিচ্ছি, যদি কোনো পার্সন ফিনান্সিয়াল ফ্রড করে থাকে, প্রেজেন্ট থাকতে হবে ফর ইনভেস্টিগেশন। এই রকম কেসের জন্য ইনকাম ট্যাক্সের ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হবে। সেকেন্ড, যদি কোনো পার্সনের আউটস্ট্যান্ডিং ডিমান্ড 10 লাখ বা 10 লাখের বেশি, এই রকম কেসের ক্ষেত্রেও কিন্তু ইনকাম ট্যাক্সের ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হবে। ইভেন প্রিভিয়াস অ্যাসেসমেন্ট ইয়ার মিলে ধরুন 5 ইয়ার্স বা 10 ইয়ার্স বা 15 ইয়ার্স, এই রকম যদি অ্যাডিশন করে যদি আউটস্ট্যান্ডিং ডিমান্ড 10 লাখ বা 10 লাখের বেশি হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু ITCC, যেটাকে আমরা বলে থাকি ইনকাম ট্যাক্সের ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হবে। যদি এই দুটো কন্ডিশনের মধ্যে আপনি যদি না পড়েন, সেক্ষেত্রে আপনি এর আগেও দেশের বাইরে গেছেন, এখনও যাবেন, ভবিষ্যতেও যাবেন, এক্ষেত্রে কোনো প্রবলেম নেই আপনার। ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য অ্যাপ্লিকেশনটা কীভাবে করবেন এবং কাকে করবেন সেটা একটুখানি জেনে রাখুন। আপনাকে রিজন রেকর্ড করতে হবে, মানে যেটাকে আমরা সাবজেক্ট বলে থাকি। আপনি ঘুরতে যাচ্ছেন, জবের জন্য যাচ্ছেন, পার্মানেন্ট যাচ্ছেন, নাকি কিছুদিনের জন্য যাচ্ছেন আবার চলে আসবেন, সেই রিজনটাকে ঠিকঠাকভাবে গুছিয়ে লিখতে হবে। ওকে, ফর এক্সাম্পল আপনি অ্যাপ্লিকেশান রেডি করে নিয়েছেন, বাট অ্যাপ্লিকেশানটা কোথায় সাবমিট করবেন বা কার কাছে আপনি অ্যাপ্লিকেশানটা করবেন, মানে কে অ্যাপ্লিকেশান এর এগেনস্টে আপনার ক্লিয়ারেন্স সার্টিফিকেট ইস্যু করবে, কোন অথরিটির কাছে অ্যাপ্লিকেশানটা সাবমিট করতে হবে। সেটা হলো PCC, যেটাকে আমরা বলে থাকি প্রিন্সিপাল চিফ কমিশনার, অর CC চিফ কমিশনার। এনাদেরই অথরিটি আছে ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেওয়ার। ঠিক আছে, এখানেই অ্যাপ্লিকেশানটা সাবমিট করতে হবে। ওকে, প্রিন্সিপাল চিফ কমিশনার অর চিফ কমিশনারের যদি দেখে মনে হয় যে আপনার অ্যাপ্লিকেশানটা ঠিকঠাক আছে, আপনি জেনুইন পার্সন আছে, আপনি দেশের বাইরে চলে যায় তাতে কোনো রেভিনিউ লস হবে না, সেক্ষেত্রে সব কিছু যদি ঠিকঠাক মনে হয়, তাহলে চিফ কমিশনার ইনকাম ট্যাক্সের ক্লিয়ারেন্স সার্টিফিকেট ইস্যু করে দেবে আন্ডার সেকশন 230 সাবসেকশন 1A। তাহলে কার কাছে পাওয়ার আছে? প্রিন্সিপাল চিফ কমিশনার অর CC, মানে চিফ কমিশনারের হাতেই এই অথরিটি আছে ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেওয়ার।
আই রিপিট, ইনকাম ট্যাক্সের ক্লিয়ারেন্স সার্টিফিকেট তাহলে হচ্ছে সব ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ারের জন্য নয়, ঠিক আছে? যাদের ওই দুটো কন্ডিশনের মধ্যে পড়বে তারাই হচ্ছে ইনকাম ট্যাক্সের ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হবে। ওকে, এই রকম মজাদার এবং ইনফরমেটিভ ভিডিও আসতেই থাকবে। নেক্সট ট্যাক্সের আপডেট হলে আমি হচ্ছে নিশ্চয়ই জানিয়ে দেবো। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই, টেক কেয়ার, টাটা।